আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরসিটিভি আয়োজিত ডক্টর স্টক অনুষ্ঠানে। আমি ডাক্তার এস.এম. জাওয়াদ জাহাঙ্গীর রিকি, রেজিস্ট্রার, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, রংপুর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো হার্ট ফেলিওর। এই বিষয়ের উপর আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রফেসর ডাক্তার আজহারুল ইসলাম আজাদ স্যার, প্রফেসর এবং বিভাগীয় প্রধান, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর। আপনাকে শুভেচ্ছা স্যার। ধন্যবাদ স্যার, আমার প্রশ্ন হলো, আমাদের হাসপাতালে হার্ট ফেলিওর নিয়ে অনেক পেশেন্ট ভর্তি হয়। আসলে স্যার, এই হার্ট ফেলিওর জিনিসটা আসলে কি? ধন্যবাদ ডক্টর রিকি, সুন্দর একটি কোশ্চেন করার জন্য। আমাদের হার্ট হচ্ছে একটি মাস্কুলার পাম্পিং অর্গান। এই হার্টের মধ্যে 4টি চেম্বার আছে। ডান পাশে দুটো চেম্বারের কাজ হচ্ছে সমস্ত বডি থেকে যে পলিউটেড দূষিত ব্লাড আছে সেটা কালেকশন করে লাংসে পাঠানো ফর পিউরিফিকেশান। আর বাম পাশে যে দুটো চেম্বার আছে, এই চেম্বার দুটোর কাজ হচ্ছে লাংস থেকে পিউরিফাইড যে বিশুদ্ধ ব্লাড সেটা কালেকশন করে সমস্ত বডিতে পাঠানো। কিন্তু এই কাজটি যখন হার্ট ঠিকমতো করতে পারে না, তখন যে সিমটম বা কন্ডিশনটি ডেভেলপ করে সেটি হচ্ছে হার্ট ফেলার। ধন্যবাদ স্যার। স্যার, হার্ট ফেলিওর পেশেন্টগুলো যখন আমাদের হাসপাতালে আসছে, তারা কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে? ধন্যবাদ ডক্টর রিকি দ্বিতীয় একটি কোশ্চেন করার জন্য। তো হার্ট ফেলারের অনেক সিমটম নিয়ে পেশেন্ট আসে। পেশেন্টগুলো হার্ট ফেলার যে সিমটম, এটা বেসিক্যালি ডিপেন্ড করবে যে কী কারণে হার্ট ফেলার হলো এবং এর হার্ট ফেলার সিভিয়ারিটি কীরকম। যদি হার্ট ফেলারে অনেক বেশি সিভিয়ার হয়, তবে সেক্ষেত্রে পেশেন্টগুলো শ্বাসকষ্ট নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রেই। আর অনেক পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আসে, সেক্ষেত্রে বুকের ব্যথা থাকে শ্বাসকষ্টের সাথে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত পেশেন্ট অনেক সময় ডিজিনেস নিয়ে আসতে পারে, অথবা সিনকোপি যেটা অজ্ঞান, এটাও নিয়ে আসতে পারে। এই সমস্ত সিমটম নিয়ে সাধারণত আসে। কিন্তু হার্ট ফেলার সিমটম যদি লেস সিভিয়ার হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্ট লেগ সয়েলিং নিয়ে আসতে পারে, অ্যাবডোমিনাল সয়েলিং নিয়ে আসতে পারে, আরও কিছু সিমটম নিয়ে আসতে পারে, যেমন ফ্যাটিক, উইকনেস, এগুলো নিয়ে আসতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, হার্ট ফেলিওর আসলে কি কি কারণে হতে পারে? ধন্যবাদ ডক্টর রিকি অন্য একটি কোশ্চেন করার জন্য। হার্ট ফেলারের অনেক কারণ আছে। মোস্ট কমন যে কারণগুলো নিয়ে আসে, প্রথম হচ্ছে হার্ট অ্যাটাক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের হার্টে 4টি ভালভ আছে, এই ভালভগুলি যদি ন্যারো হয়ে যায় অথবা ভালভ লিক করে, এতেও হার্ট ফেলার হতে পারে। থার্ড হচ্ছে অনেক পেশেন্ট আসে যাদের বয়স কম, তাদের ক্ষেত্রে হার্টের মধ্যে ছিদ্র থাকে, যেমন এএসডি, ভিএসডি, এই সমস্ত কন্ডিশনও অনেক সময় হার্ট ফেলার নিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে যে আমাদের হার্টে যে মাসেল আছে, মাসেলে অনেক সময় ইনফেকশন হয়, মায়োকার্ডিস হলেও হার্ট ফেলার হতে পারে। হার্টের বাইরে যে একটা আবরণ আছে, যে পেরিকার্ডিয়াম, এর মধ্যে যদি ফ্লুইড জমে, ফ্লুইডের পরিমাণ যদি বেশি হয়, পেরিকার্ডিয়াল ইফিউশন যেটা আমরা বলি, এক্ষেত্রেও হার্ট ফেলার ডেভেলপ করতে পারে। অনেক সময় দেখা যায় যে হার্ট রেট যদি খুব বেশি কমে যায় অথবা বেড়ে যায়, সেক্ষেত্রেও হার্ট ফেলার নিয়ে আসতে পারে। আর কিছু সিস্টেমিক কারণ আছে, যেমন রক্তশূন্যতা। অনেক বেশি যদি রক্তশূন্যতা হয়, অ্যানিমিক হার্ট ফেলার, এই কারণেও অনেক সময় হার্ট ফেলার নিয়ে আসতে পারে। অথবা যদি ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, হাইপারটেনসিভ হার্ট ফেলার, এ কারণেও পেশেন্ট হার্ট ফেলার নিয়ে আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্ট মা বোনদের ক্ষেত্রে শেষের দিকে অথবা ডেলিভারির পরপরে অনেক মা বোন শ্বাসকষ্ট নিয়ে আসে, সেই ক্ষেত্রে পেরিকার্ডিয়াম কার্ডিওমায়োপ্যাথি একটা টার্ম আছে, যে এই সমস্ত সিচুয়েশনও পেশেন্ট হার্ট ফেলার নিয়ে আসতে পারে। ধন্যবাদ স্যার। আমাদের এই সাইন সিমটমের সঙ্গে কি কি ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারবো হার্ট ফেলিওরকে স্যার? থ্যাংক ইউ ডক্টর রিকি ফর ইউর আনাদার কোশ্চেন। তো হার্ট ফেলিওর অনেক ইনভেস্টিগেশন আছে। প্রথম যে আমরা করব সেটা হচ্ছে যে ইসিজি করব। ইসিজি, তারপরে এক্স রে করবো। এরপরে যে ব্লাড টেস্ট আছে, অ্যান্টি প্রো বিএনপি বা বিএনপি, এটা করব। আর মোস্ট ইম্পর্টেন্ট যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি করলে হার্টের ভালভ, হার্টের মাসেলের ফাংশন, পেরিকার্ডিয়াম, আমরা অনেক কিছুই বুঝতে পারি, বা কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কি না, এই সমস্ত পরীক্ষা করে আমরা হার্ট ফেলার ডায়াগনোসিস করতে পারি। এরপরে কিছু স্পেসিফিক টেস্ট আছে, যেমন কার্ডিয়াক এমআরআই, কার্ডিয়াক সিটি স্ক্যান,
এগুলো আমরা পরে করতে পারি। আর ফাইনালি হার্ট ব্লক দেখার জন্য যে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে পারি এবং সেই ক্ষেত্রে যদি ব্লক পাওয়া যায় সেভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন হলো, এই পেশেন্টগুলোর স্যার ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন হবে স্যার? জি, থ্যাংক ইউ ডক্টর রিকি ফর ইউর অ্যানাদার কোশ্চেন। তো হার্ট ফেলার নিয়ে যে পেশেন্টগুলো আসে, প্রথমত এরা শ্বাসকষ্ট নিয়ে আসে যেহেতু, তো শ্বাসকষ্ট কমানোর জন্য প্রথমে আমরা অক্সিজেন দিব, এরপরে যেহেতু তাদের লাংসে অনেক সময় পানি জমে আমরা ডায়ুরেটিক্স দিব যেন পানিটা বের হয়। এরপরে হচ্ছে যে কারণে আসলো পেশেন্টটা, সাপোজ হার্ট অ্যাটাক নিয়ে আসে, হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট দিব। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের রক্তশূন্যতা থাকে, সেই ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। অনেক সময় ব্লাড প্রেশার যদি খুব বেশি থাকে ব্লাড প্রেশারটা কমাইতে হবে, কন্ট্রোল করতে হবে। এবং আদার যে কজ আছে, ভালভুলার কজ অথবা কনজেনিটাল কজ, সেগুলো আমরা সার্জারি করে পরে স্টেবল হলে কারেকশন করব। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ RCTV-কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিশেষজ্ঞের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RCTVর সঙ্গেই থাকবেন। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, ফর হেলথ, ফর এডুকেশন।